ফয়সাল মোল্লাকে যখন এলোপাথারি মারতে থাকে তখন বিপু কৌশলে ফয়সাল মোল্লার হাত থেকে যে রামদাটা ছিল সেইটা সে হাতে নিয়ে উল্টো ফয়সাল মোল্লাকে সে কোপাতে থাকে। আশুলিয়া থানার একটা চাঞ্চল্যকর মামলা, সেটা হচ্ছে ফয়সাল হত্যা মামলার আসামি গ্রেপ্তার এবং আলামত উদ্ধার এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেটা মামলা রুজু হওয়ার 7 দিনের মধ্যে পিবিআই এই মামলার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার করে মামলা মোটামুটি একটা পর্যায়ে আমরা নিয়ে এসেছি এবং এই হত্যার মূল রহস্য উদ্ঘাটিত হওয়ায় আজকে এই ব্রিফিংয়ের আয়োজন। ঘটনার সূত্রপাত হচ্ছে গত 15ই এপ্রিল 2026 তারিখ। আমাদের যে গ্রেপ্তারকৃত আসামি তার নাম হচ্ছে বিপু, ভালো নাম হচ্ছে বিপ্লব হোসেন বিপু। তার একটা গরুর খামার আছে, সেটা হচ্ছে আশুলিয়া থানা এলাকা। এই গরুর খামারের 2 জন কর্মচারী আছে, তাদের একজনের নাম হচ্ছে রহিম, একজনের নাম হচ্ছে মজিদ। এই 2 জন তার খামারের কর্মচারী, তারা গরুর ঘাস কাটা, গরু পরিচর্যা করত। তবে স্থানীয় তদন্তে জানা যায় এই 2 জন কর্মচারী ঘাস কাটা বা অন্যান্য কাজের সাথেও নেশাজাতীয় দ্রব্য খাওয়া এবং বেচার সাথে জড়িত। ঘটনার দিন গত 15ই এপ্রিল এই যে মৃত ব্যক্তি মানে ডিসিজড ফয়সাল মোল্লা, সে এই 2 কর্মচারীর মোবাইল এবং টাকা ঘাস কাটার সময় ঘটনাস্থল থেকে নিয়ে যায়, জোরপূর্বকই নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর এই ফয়সাল মোল্লার দুঃসম্পর্কের ফুফাতো ভাই হচ্ছে গিয়ে গ্রেপ্তারকৃত আসামি বিপ্লব হোসেন বিপু এবং তার বড় ভাই হচ্ছে মাসুদ। বিপু যখন বাসায় ফিরে তখন তার কর্মচারীর কাছ থেকে এই টাকা এবং মোবাইল নেওয়ার কথা শুনতে পেরে সে এই মৃত ব্যক্তির বাবাকে মানে ওনাকে ফোন দেওয়ার পর তার বাবা শোনার পর বলে যে তোর যা মনে চায় তাই কর। তখন সে বলে, বিপু প্রত্যুত্তরে বলে, যদি আমার কর্মচারীর মোবাইল ফেরত না দেয় তাহলে জানে মেরে ফেলব। পরবর্তীতে ওই দিনই 3টা থেকে 3:30টার দিকে এই যে মৃত ব্যক্তি ফয়সাল মোল্লা, তার মোবাইল না কিন্তু ওই যে মোবাইল যে ছিনতাই করে নিয়ে গেছে 2টা, তার মধ্যে রহিমের মোবাইল থেকে সে ফোন দেয় বিপুকে ফোন দিয়ে বলে যে এখানে বোরহানের একটা নার্সারি বাগান আছে। সময় সে মোটরসাইকেল পায়, মোটরসাইকেল চালাচ্ছিল রিপন, সাথে ছিল মিনহাস। এই 3 জনকে নিয়ে সে ঘটনাস্থলে যায়। যাওয়ার পর মোটরসাইকেল থেকে নেমে মিনহাস এবং বিপু এই মৃত ব্যক্তি ফয়সাল মোল্লার কাছে যায়। তখন তাদের মধ্যে তর্কাতর্কি হয়। ফয়সাল মোল্লার হাতে তখন একটা ছেন্দা বা রামদা যেটা বলি, এরকম একটা বড় দা ছিল এবং ফয়সাল মোল্লা খালি গায়ে ছিল তখন। তো তর্কাতর্কি হলো, পরবর্তীতে সে মোবাইল 2টা বিপুকে ফেরত দিয়ে দেয়। ফেরত দেওয়ার এক পর্যায়ে ওই সময়ই একটা অটোরিকশা নিয়ে এই বিপুর বড় ভাই, তার নাম হচ্ছে মাসুদ, সে ঘটনাস্থলে হাজির হয়। ঘটনাস্থলে হাজির হয়েই সে অটো থেকে নেমেই অতর্কিতভাবে একটা রড দিয়ে এই যে মৃত ব্যক্তি ফয়সাল মোল্লাকে এলোপাথারি মারতে থাকে। ফয়সাল মোল্লাকে যখন এলোপাথারি মারতে থাকে তখন বিপু কৌশলে ফয়সাল মোল্লার হাত থেকে যে রামদাটা ছিল সেইটা সে হাতে নিয়ে উল্টো ফয়সাল মোল্লাকে সে কোপাতে থাকে। তাই অনেকগুলা কোপ, যেটা দিনের বেলা জনসম্মুখে ঘটার জন্য ঘটনাস্থলেই ওই ব্যক্তি এলোপাথারি কোপে মৃত্যুবরণ করে। ফয়সাল মোল্লা যখন মৃত্যু নিশ্চিত হয় তখন এই বিপু এবং তার ভাই মাসুদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তা পরবর্তীতে এটা 15 তারিখের ঘটনা। 16ই এপ্রিল আশুলিয়া থানায় একটা রেগুলার হত্যা মামলা রুজু হয়। হত্যা মামলা রুজু হওয়ার পরিপ্রেক্ষিতে তারাও তদন্ত শুরু করে, আর আমরা প্রথম থেকেই ঘটনাস্থল পরিদর্শন করি। আমাদের পিবিআই চিফ অতিরিক্ত আইজি মহোদয়ের নির্দেশনা ক্রমে আমরা ছায়া তদন্ত অব্যাহত রাখি ঘটনা। পরবর্তীতে আমরা গত 19 এপ্রিল মামলাটা আমরা আমাদের পিবিআই সউদ্যোগে গ্রহণ করার পর আমরা এই মামলা যে কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হলো এবং এই আসামিদ্বয়ের অবস্থান বা আসামিদ্বয়ের গ্রেপ্তারের জন্য আমরা একটানা অভিযান পরিচালনা করি। যেহেতু 2 জনই ঘটনাস্থল থেকে ঘটনার সময় মোবাইল অফ করে
এবং আত্মীয় স্বজনের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। সেক্ষেত্রে আমাদের একটু পরিশ্রম করতে হয়েছে যে তাদের অবস্থান নির্ণয়ের জন্য। আমরা এক পর্যায়ে জানতে পারি যে এই আসামি বিপু ফরিদপুরে অবস্থান করছে। পরবর্তীতে আমরা আমাদের পিবিআই টিম ফরিদপুরে আমরা অভিযান পরিচালনা করি এবং ফরিদপুরের বোয়ালিয়া থেকে আমরা এই বিপুকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করার পর আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হই এবং সে আমাদের কাছেও স্বীকার করে যে তাদের মধ্যে পূর্ব থেকেই এই সংক্রান্ত বিরোধ ছিল এবং এটা মাদকেরও কিছু বিষয় তাদের সাথে জড়িত ছিল। তো ওইটা আমরা দিতে পারবো না। ভিকটিমের ছবি আছে, প্লাস আমরা যে অস্ত্র উদ্ধার করেছি এবং ভিকটিমকে নিয়ে যে ঘটনাস্থলে গিয়েছি, আসামিকে নিয়ে ঘটনাস্থলে গেছি, সেটা ছবি আছে, ওগুলো আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা ওই আলামত যেটা উদ্ধার, ওই সিসি ফুটেজ আর ওনাকে নিয়ে যে আমরা এই অস্ত্রটা উদ্ধার করলাম সেটাও দিতে পারি। আর ফরিদপুরে আসামি গ্রেপ্তার কিছু আছে, ফরিদপুরে আসামি গ্রেপ্তার, ফরিদপুর আসামি গ্রেপ্তারের ফুটেজ দিয়ে দিতে পারি। সেভাবে আমরা কি গ্রুপে দিয়ে দিলে সবাই পেয়ে যাবে? একটা বিষয় আছে, এদের ইন্টারনাল ইস্যু আছে। আর একটা বিষয় হলো যে ফয়সাল মোল্লার সাথে তার আগেও এই সমস্ত বিষয় নিয়ে, এই ছিনতাই বা মোবাইল নেওয়া বা টাকা পয়সা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া, এই সংক্রান্ত বিষয় নিয়ে আগে থেকেই তাদের মধ্যে একটা বিরোধ চলমান ছিল, পূর্ব থেকেই বিরোধ চলমান ছিল। ভিকটিমে এটা আমরা তদন্ত চলতেছে, যেহেতু আমরা বলেছি যে তার মোবাইল এবং টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে, এই ঘটনার তো সত্যতা পাওয়া গেছে আমাদের প্রাথমিক তদন্তে, সেটাও আমরা খতিয়ে দেখছি। আশা করি আমরা অন্য আসামিকেও গ্রেপ্তার করতে সক্ষম হব এবং একই প্রক্রিয়ায় আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে এই মামলাটা পুরোপুরি যাতে ভুক্তভোগী পরিবার তাদের সেই ন্যায় বিচার পায় সেটা আমরা নিশ্চিত করতে সক্ষম হব বলে আশা করি। ধন্যবাদ সকলকে। ফয়সাল মোল্লাকে হত্যা করেছে ঘটনাস্থলে আমরা আনার পর তাহলে তাকে জিজ্ঞাসা করি তাহলে যে হত্যাকাণ্ডের অস্ত্র কোথায়। জিজ্ঞাসাবাদে সে বলে যে সে যখন চলে যাচ্ছিল তখন হত্যাকাণ্ডের যে অস্ত্রটা মানে চেনদাটা বা রামদা ব্যবহার হয়েছে সেটা ঘটনাস্থলেই সে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে ঘটনা যাওয়ার পথে। পরবর্তীতে আমরা গতকাল মানে 21 তারিখ সকালে তাকে নিয়ে ঘটনাস্থলে যাই এবং ওই এলাকাটা সার্চ করি যেহেতু অস্ত্রটা উদ্ধার করা যায় কিনা। পরিপ্রেক্ষিতে আমরা আমাদের টিম ওই অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় এবং সে নিজে সেই অস্ত্র শনাক্ত করে। অস্ত্র শনাক্ত করার পর আমরা গতকাল বিকালে দুপুরের দিকে আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি এবং বিজ্ঞ আদালতে সেই ঘটনায় তার সংশ্লিষ্টতা এবং তার বড় ভাই যে জড়িত এই সংশ্লিষ্ট বিষয় উল্লেখ করে বিজ্ঞ আদালতে একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ঘটনার প্রেক্ষাপটে জানা যায় এদের মধ্যে পূর্ব থেকেই বিরোধ এবং পূর্ব থেকেই তাদের মধ্যে একটা ক্ষোভ চলমান ছিল, যার জন্য এই মাদক এবং মোবাইল ছিনতাইয়ের ঘটনা থেকেই ক্ষোভের সূত্রপাত থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তবে ঘটনাস্থলে হত্যাকাণ্ডে যে ব্যবহৃত অস্ত্রটি সেটা যে মৃত ব্যক্তি ফয়সাল মোল্লার হাতেই ছিল। বড় ভাই যাওয়ার পর সেই ফয়সাল মোল্লার হাত থেকে সেই রামদাটা কেড়ে নিয়ে সে নিজেই এই হত্যাকাণ্ড ঘটায় এবং প্রথম দিকে মাসুদ যাওয়ার পর প্রথমে যখন রড দিয়ে তাকে আক্রমণ করে তখন সে হতবিহ্বল হয়ে পড়ে। এই ফাঁকে বিপু মৃত ব্যক্তি ফয়সাল মোল্লার হাত থেকে এই অস্ত্রটা কেড়ে নিয়ে তাকে এলোপাথারি কূপে ঘটনাস্থলেই হত্যা করে এবং এটার আমরা একটা সিসিটিভি ফুটেজও পেয়েছি অনেক দূর থেকে। সেটা অবয়ব বোঝা যায় কিন্তু পুরোপুরি লোকের চেহারা বা এইভাবে কিছু আসে না, কিন্তু দূর থেকে বোঝা যায় একদম 2টা 2:30টার দিকে ঘটনা দিন দুপুরে, যার জন্য ওই এলাকায় একটা অসন্তোষ বিরাজ করছিল এবং জনগণের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে যে দিনে দুপুরে এভাবে হত্যাকাণ্ড। এই জন্য আমরা পিবিআই যেটা করেছি আমরা মামলা নিয়েছি 19 তারিখ এবং আমরা 21 তারিখের মধ্যেই মামলা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসামিকে উপস্থাপন এবং এই অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। তো আমরা যদি বলি তাহলে 16 তারিখের মামলা আমরা গত 21 তারিখ তার মানে 7 দিনের মধ্যেই আমরা এই মামলার রহস্য উদ্ঘাটন, মামলার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে এখনও তার বড় ভাই আত্মগোপনে আছেন যে মাসুদ, যে প্রথমে গিয়ে তাকে রড দিয়ে আঘাত করে। আমরা তার ব্যাপারে খোঁজখবর নিচ্ছি এবং আমাদের টিম কাজ করছে সার্বক্ষণিকভাবে। এছাড়াও
এই ঘটনায় আরও অন্য কোনো সংশ্লিষ্ট আছে কি না বা আমাদের বাকিটা শুনতে পাবো।